আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠান, বিশেষ কিছু কথা নিয়ে আজকে আপনাদের সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে স্ক্রিনের সামনে আছেন সকলকে বলবো মনোযোগ নিয়ে বসে যান। অবশ্যই আজকের অনুষ্ঠানে আমরা কি নিয়ে এসেছি, কিছু প্যাকেজ এবং কিছু কথা আপনাদেরকে বলবো। প্রিয় দর্শকবৃন্দ, আজকের বিশেষ দিন কিভাবে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল 1981 সাল, আজ থেকে প্রায় 42 বছর পূর্বে শুধুমাত্র একজন ব্যক্তি, মহান ওয়ালিয়ে কামিল, ফাউন্ডার অফ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, একজন ব্যক্তি শুধু মানুষের দৈনন্দিন জীবন এবং আখিরাতের জীবনকে সুন্দর করার স্বার্থে হাকিকি মুসলমান হওয়ার গুণাবলী কিভাবে প্রয়োজন এবং দাওয়াত ইসলামের এই সংগঠনকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিয়ে চলেছেন একটাই উদ্দেশ্যে। আমরা জানি যে দাওয়াত ইসলামের উদ্দেশ্য একটাই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই স্লোগান নিয়ে 1981 সালে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যখন এই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছেন, আজকে দেখতে দেখতে আমরা জানি আজকে দাওয়াত ইসলামীর 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলকে মুবারকবাদ জানাই, সকল মুবাল্লিগদেরকে মুবারকবাদ জানাই, সকল আশিকানে রসুলদেরকে মুবারকবাদ জানাই, সকল মাদানী চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন, দর্শকবৃন্দ যারা আছেন সকলকে মুবারকবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আসলেই কি এই 42 বছর সফরে দাওয়াত ইসলামী মাধ্যমে আসলেই মানুষদেরকে উপকার করেছেন? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মানুষদেরকে যেভাবে আর্থিক, মানুষদেরকে যেভাবে সহযোগিতার প্রয়োজন করার সাথে সাথে রুহানি জগতে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান রয়েছে, আমরা ওই দিকে একটু দাবি তো বেশি। যখন কেউ আর বিভিন্ন রুহানি চিকিৎসা প্রদান করে আমরা তাদের দিকে খুবই দুর্বল হয়ে থাকি। তো প্রায় সময় আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে এর উপকার নেওয়ার পরিবর্তে আমরা অনেক বিপদে পড়ে যাই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী এই রুহানি চিকিৎসার মাধ্যমে কিভাবে খেদমত করেছেন, আজকে ইনশাআল্লাহ এই সম্পর্কে কিছু আলোচনা আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে হাবিব, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুহুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যার খোলাসা হচ্ছে যে মানব সকল, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে অতি তাড়াতাড়ি দ্রুত মুক্তি প্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে অধিক হারে আমার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠান সহানুভূতি। আসলে সহানুভূতি কি? সহানুভূতি মানুষের জন্য। মানুষ আমরা দুনিয়াতে এসেছি একই অপরের উপর নির্ভরশীল। আমরা যদি সমাজের মধ্যে, আমরা যদি দেশে একে অপরের সাথে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে থাকতে চাই, অবশ্যই একজনের বিপদে আরেকজনে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা তাওবার ৭১ নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যে মুসলমান, মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা আছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের সাহায্যকারী, তারা একে অপরের বন্ধু। আমরা বুঝতে পারলাম যে আমরা মুসলমান যারা আছি আলহামদুলিল্লাহ আমরা একে অপরের সাহায্যকারী, একে অপরের বন্ধু। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন। এরপর
মুমিনের কিছু আওসাফ বয়ান করেছেন, কিছু গুণাবলী বয়ান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই সমস্ত লোক যারা একে অপরের সাহায্য করবে, যারা একে অপরকে ভালো কথার আদেশ দিবে, যারা একে অপরকে নেকির দাওয়াত প্রদান করবে, যারা একে অপরের বিপদে কাজে আসবে, সহানুভূতি দেখাবে, বললেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই সমস্ত লোকদের উপরেই আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আল্লাহ পাকের রহমত তাদের সঙ্গে রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এভাবে সহানুভূতির ব্যাপারে আমরা যদি দেখি কোরআনে পাকের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 56 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমরা সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, যখনই কেউ বিপদে পড়ে তাকে কিভাবে সাহায্য করা যায়, তার বিপদে কিভাবে তাকে আর্থিকভাবে হোক, কথাবার্তার মাধ্যমে হোক, সেবা করে হোক তার সাথে থাকা যায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না রহমাতাল্লাহি, নিশ্চয় আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, করিবুম মিনাল মুহসিনিন, যারা দয়াশীল ব্যক্তি আছে, যারা মুহসিন বান্দা আছে, তাদের সন্নিকটে রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠা করার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার এটাই উদ্দেশ্য যে দাওয়াত ইসলামের সমস্ত মুবাল্লিগ, দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা একে অপরের বিপদে কাজে আসব, আমরা একে অপরের দুনিয়াবি এবং আহেরাতের কাজে আমরা একে অপরের সাহায্যকারী হব। এই কোরআনে পাকের আয়াত, আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাবো। মুসলমান আজ যদি আমরা চিন্তা করি, বর্তমান সময়ে প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একে অপরের সাথে মোহাব্বত, ভালোবাসা হয়তো অনেক আমরা দূর হয়ে যাচ্ছি, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মধ্যে হুকুম দিয়েছেন, আমরা শুনলাম। এই ব্যাপারে আমরা যদি আরও দেখি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা দাহর এর 8 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ায়ুতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা আল্লাহ পাকের মহাব্বতে খাবার খাওয়ায় কাদেরকে? মিসকিনাও, যারা মিসকিন রয়েছেন, ওয়া ইয়াতীমান, যারা ইয়াতীম রয়েছেন, ওয়া আসীরা, এবং যারা কয়েদি রয়েছেন তাদেরকে খানা খাওয়ায়। কারা খানা খাওয়ায়? এ ব্যাপারে যদি আমরা দেখি, তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের খোলাসা বলেছেন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার যারা নেক বান্দা আছে, তারা এমন হালতে, এমন অবস্থায় মিসকিনদেরকে এবং ইয়েতিমদেরকে খাবার খাওয়ায় যখন তারা নিজেরা খেতে পারে না, তাদের নিজের হাজতের প্রয়োজন, ওই অবস্থায়ও তারা মিসকিনদেরকে খাবার খাওয়ায়। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি দেখেন আজ বর্তমান সময়ে আমাদের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে একটাই প্রশ্ন, যে আমি বিপদে আছি, আমি পেরেশানিতে আছি। হ্যাঁ, যখন কোনো ফকির বা কোনো মিসকিন বা কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তি যখন আমার কাছে আসে, আমার আপনার কাছে বলে, তখন আমাদের একটাই উত্তর, আমি নিজেই ভালো নেই, সমাজে আমি নিজেই কষ্টে আছি, আমি কিভাবে আরেকজনের সাহায্যে যাব, আমি নিজেই খেতে পারছি না। না, মুমিন যারা, তাদের একটা গুণ আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ুতঈমুনা তুআমা আলা হুব্বিহি, আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসার কারণে তারা মিসকিন, ফকির, গরিব যারা আছে তাদেরকে খাবার খাওয়াবে, নিজের বিপদের সময়ও তাদেরকে খাবার খাওয়াবে। এই আয়াতের একটি তাফসির এভাবে করেছেন। আরও একটি তাফসির করেছেন যে আল্লাহ তাআলার নেক বান্দা যারা আছেন, মিসকিন এবং ইয়েতিমের মধ্যে, তারা আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য তাদেরকে খানা খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মানুষের প্রতি খাবারের মাধ্যমে, মানুষের বস্ত্র দেওয়ার মাধ্যমে, মানুষকে অর্থ দেওয়ার মাধ্যমে, মানুষকে ত্রাণ দেওয়ার মাধ্যমে প্রয়োজনে তাদের সহানুভূতি দেখার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এ ব্যাপারে যদি আমরা আরও দেখি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, সূরা যারিয়াত 19 নং আয়াতে মুবারকা। আমরা প্রায় সময় চিন্তা করি যে যারা আমাদের থেকে ফকির যারা আছে, তারা যদি আমাদের থেকে খাবার চায় তাহলে আমরা খাবার দিব। আমরা প্রায় সময় অনেকে আছি, অনেক গরিব আছে যারা আমাদের কাছে চেতে জানে না বা চাইতে পারে না, প্রায় সময় লজ্জার কারণে, কিন্তু আমরা তাদের কাছে খাবার দিই না। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যারা পরহেজগার আছে, যারা আল্লাহর নেককার বান্দা আছে, তাদের একটি গুণ হচ্ছে তাদের মাল, ধন, সম্পদ থেকে যারা লিসসাইলি, যারা প্রার্থনাকারী আছেন, যারা
সাহায্য চায় তাদেরকে সাহায্য করবে তাদের মাল থেকে, যারা পরহেজগার নেককার বান্দা আছে। ওয়াল মাহরুম, এবং যারা মাহরুম বান্দা আছে। মাহরুম বান্দা কারা? যারা নিজেরা নিজের লজ্জার কারণে যেতে পারে না, তারপরও যারা পরহেজগার বান্দা আছে তারা তাদের ঘরে গিয়ে খাবার দিয়ে আসে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াত ইসলামী এভাবেই মানুষের সহানুভূতি করছে। যারা চাইতে পারছে না তাদের ঘরে গিয়ে ত্রাণের কখনো প্রয়োজন হলে ত্রাণ দিচ্ছে, খাবারের প্রয়োজন হলে খাবার দিচ্ছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এভাবে যাদের ঘরের প্রয়োজন হচ্ছে দাওয়াত ইসলামী বিভিন্ন জায়গায় ঘরেরও ব্যবস্থা করছে, এভাবে মানুষদের সহানুভূতি করছে। প্রিয় ভাই, প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের অনেকগুলো আয়াতে মুবারকা শ্রবণ করেছি। তো আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ মানুষের সহানুভূতি কাজে আসবে, মানুষের পাশে আমরা দাঁড়াবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, হাদিসে মুবারকা একটি শ্রবণ করি। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রাবি রিওয়ায়াত করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান ভাই ভাই, একে অপরের ভাই। এরপর বললেন, মুসলমানের ভাই হবে, তাদের একটা গুণ হবে, তারা একে অপরের প্রতি জুলুম করবে না। মুসলমান যারা হবে তারা একে অপরের অসম্মানই করবে না। এরপর বললেন, যে ব্যক্তি তার নিজের ভাইয়ের প্রয়োজনের ক্ষেত্রে, নিজের ভাইয়ের বিপদের সময় তাকে সাহায্য করবে, তার প্রয়োজন মেটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আমি আপনি আজকে কিছু মানুষ আছে দাওয়াত ইসলামের ভাইয়েরা আলহামদুলিল্লাহ মানুষের কাজে নিয়োজিত থাকে, মানুষকে যে জিনিস প্রয়োজন হয় তাকে দেওয়ার কাজে মশগুল থাকে। এর ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এভাবে মানুষের কাজে নিয়োজিত থাকবে, মানুষের হাজত, মানুষের প্রয়োজন মিটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রয়োজনকে মিটাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন, যেই ব্যক্তি কোনো মুসলমানের বিপদের সময় তার বিপদকে দূর করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদকে দূর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বললেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুষ্ত্রুটির সময় তার দুষ্ত্রুটিকে, তার খারাপ গুণকে পর্দা ঢেকে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খারাপ জিনিসগুলোর পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে ঢেকে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা যে হাদিসে মুবারকা শ্রবণ করেছি তা বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এভাবে আরও একটি হাদিসে মুবারকা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে বললেন, হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান এক ব্যক্তির মতো। যখন কোনো একজন ব্যক্তির চোখের মধ্যে সে কষ্ট পায়, চোখের মধ্যে সে আঘাত পায়, তো বললেন সমস্ত শরীরে তার আঘাত আসে। আর যখন তার মাথার মধ্যে আঘাত আসে, কষ্ট পায়, অটোমেটিক তার শরীরের মধ্যে কষ্ট পায়। এই হাদিসে মুবারকে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, ঠিক তেমনিভাবে মুসলমান যখন এক অপর মুসলমানের বিপদ দেখে, মুসলমানের কষ্ট দেখে, অটোমেটিক যারা হাকিকতে মুসলমান তাদের একটা গুণ হচ্ছে এটাই যে আরেকজনের বিপদ দেখলে নিজের কাছেও কষ্ট লাগবে, আরেকজনের প্রয়োজনের ক্ষেত্রে কিছু করতে না পারলেও নিজের কাছে আফসোস লাগবে, যে আরেকজনের দুঃখের সময় নিজের কাছেও দুঃখ প্রকাশ করবে। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণদেরকে এবং অসংখ্য আউলিয়া কেরামদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সকলেরই একটি কাজ ছিল যে তারা আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতের সাথে সাথে মানুষের দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটি কাজে তাদেরকে সহযোগিতা করা, মানুষের দুনিয়াবী বিপদের সময় তাদের কাজে সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই মিশন নিয়ে কিন্তু আপনার আমার দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আপনি শুনলে খুশি হবেন, FGRF বাংলাদেশ দাওয়াত ইসলামের একটি মানব কল্যাণ বিভাগ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই মানব কল্যাণ বিভাগের মাধ্যমেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মানুষের মানব কল্যাণ কাজে নিয়োজিত রয়েছেন। আপনি শুনলে খুশি হবেন, যখন 2019 সালে কোভিড-19 ছিল, করোনা ভাইরাস, যা পুরো দুনিয়াকে পেরেশান করে রেখে দিয়েছেন, পুরো দুনিয়ার মানুষ পেরেশানগ্রস্ত ছিলেন, ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনার আমার দাওয়াত ইসলামী পুরো বিশ্বে মানুষদেরকে রক্তের প্রয়োজনে রক্ত দিয়েছেন, মানুষদেরকে খাবারের প্রয়োজনে খাবার দিয়েছেন, ত্রাণ দিয়েছেন। আপনি শুনলে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ ওই করোনা ভাইরাসের মুহূর্তেও দাওয়াত ইসলামী
এলান করেছিলেন যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ২৬ লাখ পরিবারের মাঝে আপনারা আমার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ত্রাণ বিতরণ করবেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কাজের যে টার্গেট নিয়েছেন আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ ওই টার্গেট অনুযায়ী কাজও করে গিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আলহামদুলিল্লাহ করোনা ভাইরাসের সময় যখন সকল মানুষ তার মা বাবাকে ছেড়ে দিয়েছেন, মা বাবা সন্তানকে ছেড়ে দিয়েছেন, ওই মুহূর্ত আমার আপনার দাওয়াত ইসলামের FGRF এই মানব কল্যাণ বিভাগের মাধ্যমে মানুষের কাজে এসেছেন। করোনা ভাইরাসের সময় যখন মানুষ মারা গিয়েছে তাদের জানা যায়, তাদের কাফন দাফনের কাজও আলহামদুলিল্লাহ আমার আপনার দাওয়াত ইসলামী এভাবে মানুষের সহানুভূতির কাজে আলহামদুলিল্লাহ হাত দিয়েছেন। 2021 সালে দেশের বিভিন্ন স্থানে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল জিম্মাদারদের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভলান্টিয়ারের সাহায্যের মাধ্যমে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ কোরবানির সময় কোরবানির মাংস যেই সমস্ত ঘরে কোরবানি হয়নি, মানুষ ঘরে বসে রয়েছেন, ওই মুহূর্ত আপনার আমার দাওয়াত ইসলামী নিজের হাতে মুবাল্লিগগণ গোশত নিয়ে কোরবানির গোশত তাদের ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ কিভাবে কাজ করেছে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। বায়ু দূষণ বাংলাদেশে এক মহামারী আকার ধারণ করেছেন। 26শে মে 2022 সালে যখন বন্যা কবলিত মানুষ অসহায়তার মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আমার দাওয়াত ইসলামী দেশের বিভিন্ন স্থানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই বন্যার মাঝেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন ঘরে গিয়ে গিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেছেন, ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছেন, কাপড় দেওয়ার ব্যবস্থা করেছেন, আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করেছেন। 21শে মে 2022 সালে যখন আমরা জানি খুবই ভয়াবহভাবে বন্যার রূপ ধারণ করেছিলেন সিলেটে, ওই মুহূর্ত আমার আপনার দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ সিলেটের মাঝেও আলহামদুলিল্লাহ তারা এই পানির মাঝে নিজের সমস্ত পরিবারের কথা ছেড়ে মানুষের কল্যাণে সহানুভূতির কাজে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর FGRF এর জিম্মাদারগণ আলহামদুলিল্লাহ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের খবর নিয়েছেন, তাদের সহানুভূতির কাজে আলহামদুলিল্লাহ নিয়োজিত ছিল। এপ্রিল মাসের 2023 সালে আমরা জানি বঙ্গবাজার ঢাকাতে বিশাল মার্কেটের মধ্যে অগ্নিকাণ্ডে মানুষ অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে ছিলেন। মানুষের ওই মুহূর্ত আলহামদুলিল্লাহ আপনার আমার দাওয়াত ইসলামী ওই জায়গাতে গিয়েও মানুষের বিপদে কাজে এসেছেন, তাদের সাথে যারা বিভিন্ন সরকারি কর্মী ছিলেন তাদের সঙ্গে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মুবাল্লিগরাও কাজ করেছেন, মানুষের সহানুভূতির কাজে এগিয়েছিলেন। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুন মাস 2022 সালে যখন বিশেষ করে আমরা জানি চট্টগ্রাম সীতাকুণ্ডে BMDPতে যখন আগুন ধরেছিলেন, অগ্নিকাণ্ড হয়েছিলেন, মানুষ কত কষ্টের মধ্যে ছিলেন। রাত্রিবেলায় হঠাৎ মানুষ তার চোখের মাঝে যখন আগুন দেখেছেন তখন কি পর্যায়ের পেরেশানিতে মানুষ ছিল তা যারা দেখেছেন শুধু তারাই একমাত্র অনুভূতি করতে পারবেন। এই মুহূর্তেও আলহামদুলিল্লাহ আপনার আমার দাওয়াত ইসলামী গভীর রাত্রেও যখন শুনেছেন এই বিপদের কথা, তখনই আমার আপনার দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ মানুষের সহানুভূতির কাজে এমনভাবে এগিয়ে গিয়েছেন, রাত্রিবেলায় মানুষের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে উদ্ধার কাজে নিয়ে যেতেছিলেন। এর পাশাপাশি সারা রাত্র এবং দিনেও আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ মুবাল্লিগগণ মেডিকেলে নিয়ে তাদেরকে মেডিকেলের সেবা যত্ন করেছেন। যাদের পরিবার অসহায়ের মধ্যে ছিলেন, খাবারের ব্যবস্থা ছিল না, তাদেরকে ওইখানে খাবারের ব্যবস্থা করেছেন এবং ওই জায়গাতে অনেক মানুষ 2-3 দিন যাবৎ অসুস্থ অবস্থায় পড়েছিলেন। আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করে করে আলহামদুলিল্লাহ মেডিকেলে নিয়ে তাদের বিভিন্ন ওষুধ ইত্যাদির ব্যবস্থা করেছেন। আপনারা ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। ইসলামী ভাইরা, শীতের দাপটে যখন মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ঠিক সেই সময় মধ্যরাতে দেখা যাচ্ছে যে অনেক ইসলামী ভাই রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে, ফুটপাতের মধ্যে ঘুমিয়ে আছে, মার্কেটের নিচে ঘুমিয়ে আছে।
তো যে সমস্ত ইসলামী ভাই শীত বস্ত্রবিহীন এই শীতের রাতকে কাটাচ্ছে, তাদের জন্য দাওয়াত ইসলামীর মানব কল্যাণ বিভাগের আজকের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন দাওয়াত ইসলামীর মানব কল্যাণ বিভাগ FGRF সবসময় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার চেষ্টা করে যাচ্ছে। তো আজকে আলহামদুলিল্লাহ সিলেট সিটির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি দাওয়াত ইসলামীর FGRF টিম। আজকে আমরা দেখব যে কোন কোন মানুষগুলো এই শীতের মধ্যেও বাহিরে অবস্থান করছে শীত বস্ত্র ছাড়া। তো তাদেরকে আমরা আমাদের সামান্য উপহার শীত বস্ত্র পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, দাওয়াত ইসলামীর সাথে থাকুন, দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আরও আপনি খুশি হবেন এই বছরে মাত্র এই কিছুদিন পূর্বে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অধিক বৃষ্টি হওয়ার কারণে তলিয়ে গিয়েছিল পরিপূর্ণ এলাকা, ঘর বাড়ি, মানুষ খুবই কষ্টের মাঝে ছিল। আলহামদুলিল্লাহ তখন আমার আপনার দাওয়াত ইসলামের মোবাল্লিকগণ, জিম্মাদারগণ বিভিন্ন এলাকায় গিয়ে এই বৃষ্টির মাঝেও নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের খাবারের জন্য, তাদের ঘরের কি অবস্থা, তাদের কোনো কিছু প্রয়োজন আছে কি না, তাদের শুকনো খাবারের জন্য শুকনো খাবার নিজে রান্না করে আলহামদুলিল্লাহ ওইখানে গিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, সর্বশেষ আপনাদেরকে যদি বলি, তুরস্কে আমরা জানি পুরো বিশ্বের মাঝে যেই ভূমিকম্প মানুষকে ভয় পাইয়ে দিয়েছিলেন, যে তুরস্কের সরকার পর্যন্ত হিমশিম খেয়ে গিয়েছে, ওই মুহূর্তে তুরস্কে গিয়েও আমার আপনার দাওয়াত ইসলামী, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের রুকনে শূরা হাজী আব্দুল হাবিব আত্তারি সাল্লামাউল বারি মাশাআল্লাহ, উনি তুরস্কের মাঝেও আলহামদুলিল্লাহ গিয়ে মানুষের কাজে, বিভিন্ন মানুষের সেবায়, যাদের ঘর প্রয়োজন ঘরের, থাকার প্রয়োজন তাদের থাকার ব্যবস্থা করেছেন, খাবারের প্রয়োজন তাদের খাবারের ব্যবস্থা করেছেন, ঔষধের প্রয়োজন তাদেরকে ওষুধ দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আলহামদুলিল্লাহ আমাদের রুকনে শূরা কীভাবে মানুষের মাঝে কীভাবে নিজের যতটুকু সম্ভব মুবাল্লিগদেরকে সাথে নিয়ে, টিমকে সাথে নিয়ে কাজ করছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল লক্ষ কোটি টাকার কাজ, আলহামদুলিল্লাহ মানুষের সহানুভূতির কাজে আলহামদুলিল্লাহ আপনার আমার দাওয়াত ইসলামী এভাবে পুরো বিশ্বে কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে যদি কাজের ভিডিও আপনাদেরকে দেখাই, আসলেই এই ভিডিও দেখানো কখনো শেষ হবে না। আসুন আর কিছুক্ষণ আমরা যদি দেখি, হয়তো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হয়ে যাবে, যেহেতু আমরা সংক্ষিপ্ত সময় নিয়ে এসেছি। তো এই পর্যন্ত আমরা যে দেখেছি প্রিয় দর্শকবৃন্দ, এগুলো আমরা দেখেছি মানুষের দুনিয়াবি বিপদের সময় সহানুভূতি কাজ, মানুষের মানব কল্যাণ কাজ কিভাবে করতে হয়। কোরআনে পাকে আমরা শুনেছি ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুসলমানের সাহায্যকারী, মুসলমানের ভাই, একে অপরের বন্ধু। আমরা কোরআনে পাকের মধ্যে আয়াতে পাকে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে শুনেছি আমরা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে দাওয়াত ইসলামী কীভাবে মানুষকে ত্রাণের মাধ্যমে, অর্থের মাধ্যমে মানুষের বিপদে কাজে এসেছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় দর্শকবৃন্দ, হয়তো আমাদেরকে অনেকে কল SMS করেছেন, কিছু আপনাদের কিছু কল SMS আজকের এই অনুষ্ঠানেও অ্যাড করব। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম যে দাওয়াত ইসলামী কীভাবে মানুষের কাজে কাজ করছেন, মানুষকে আলহামদুলিল্লাহ অর্থের মাধ্যমে, যেটা আমরা যদি দেখি দুনিয়াবি দিক থেকে মানুষের প্রয়োজনে দাওয়াত ইসলামী কীভাবে কাজে ছিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আরও কিছু কল এবং SMS নিব যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামের একটি বিভাগ, তা হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এর অধীনে আলহামদুলিল্লাহ দুঃখী এবং অসহায় মানুষের মাঝে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এর অনুমতিপ্রাপ্ত রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা জিম্মাদারগণ আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে, পুরো বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসার কাজ করে যাচ্ছেন, পুরো বিশ্বব্যাপী। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশও এর থেকে পিছনে নয়, আপনি জানলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বাংলাদেশের বিভিন্ন জেলায় এখনও এই রুহানি চিকিৎসা এর মাধ্যমে মানুষের সহানুভূতির কাজে আলহামদুলিল্লাহ রয়েছেন। আমরা যদি দেখি দাওয়াত ইসলামের এই রুহানি চিকিৎসা বিভাগের আলহামদুলিল্লাহ জিম্মাদারগণ দেশের বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কাজ করছেন। আমরা যদি দেখি ঢাকা, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা, পদ্মা, ময়মনসিংহ সহ আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জেলাতে, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসার বিভাগের জিম্মাদারগণ আলহামদুলিল্লাহ রয়েছেন। আমরা যদি দেখি রাজশাহীতে যান, আলহামদুলিল্লাহ ওইখানেও আমাদের জিম্মাদারগণ রয়েছেন।
এভাবে দেশের বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে কয়েক হাজার রুগীদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিনা ফিতে ফি সাবিরিল্লাহ আলহামদুলিল্লাহ ফ্রিতে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হয়, তাবিজাত প্রদান করা হয়। আপনি শুনলে খুশি হবেন, বাংলাদেশে প্রায় কমবেশ 40 থেকে 50 জন আলহামদুলিল্লাহ জিম্মাদারগণ রয়েছেন, যারা আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখনও তারা তাবিজাত দিয়ে থাকেন এবং অনেকে আলহামদুলিল্লাহ ইস্তেখারাও করিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী বিভিন্ন কুরিয়ানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিভিন্ন ডাক বিভাগের মাধ্যমে নেটের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেক মাসে 60,000-এর অধিক আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাত আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ বিভিন্ন মাধ্যমে তাদের কাছে পৌঁছিয়ে থাকেন। এবং প্রত্যেক মাসে আপনি শুনলে অবাক হবেন যে পুরো দাওয়াত ইসলামের এই রুহানি চিকিৎসা বিভাগে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে 4 লাখ থেকে আরও অধিক আমরা যে অনুষ্ঠান দেখে থাকি রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা, তো রুহানি চিকিৎসা বিভিন্ন ওজিফা প্রায় 4 লাখ থেকে অধিক মানুষের নিকট দাওয়াত ইসলামী শুধুমাত্র মান্থলি যদি আমরা হিসাব করি প্রায় 4 লাখ থেকে অধিক ওজিফা আলহামদুলিল্লাহ আপনার আমার দাওয়াত ইসলামী মানুষের কাছে পৌঁছিয়ে তাদেরকে আলহামদুলিল্লাহ সহযোগিতা করছেন। এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনি খুশি হবেন, শুধুমাত্র রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত আমরা যদি দেখি প্রত্যেক মাসে আপনার আমার দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে প্রায় 26,000-এরও অধিক মানুষকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আত্তারিয়া, কাদিরিয়া, রোজভিয়া, আমির আহলে সুন্নাত আবাদ বারকাতুল আলিয়ার মাধ্যমে গাউসে পাকের মুরিদ হওয়ার সৌভাগ্য হচ্ছে শুধুমাত্র রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন কিছু দর্শকবৃন্দ আমাদেরকে কিছু ভিডিও কল আমরা নেব। হয়তো আমাদের অনেকে কিছু ভিডিও কল পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু ভিডিও কল আমরা এই অনুষ্ঠানে নেব ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম আমরা ভিডিও কলের মাধ্যমে দেখি কোন জায়গা থেকে কোন ইসলামী আমাদেরকে কল করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তোরা সত্তারি চট্টগ্রাম রাউজান থেকে বলছি। আমার এক ইসলামী বোন, ওনার 3টা কন্যা সন্তান ছিল। তো তিনি 3টা কন্যা সন্তানের এক পর্যায়ে গিয়ে একটা ছেলে সন্তানের জন্য খুব চিন্তিত অবস্থায় ছিলেন। তো উনি যখন আমার কাছে বিষয়টি শেয়ার করেছিলেন, যেহেতু আমি দাওয়াত ইসলামের সাথে অনেকদিন ধরে পরিচিত, জানাশোনা রয়েছে, আমি ওনার পরিবারকে দাওয়াত ইসলামের তাবিজাতে আত্তারিয়াতে তদবির করার জন্য যোগাযোগ করার জন্য অবহিত করি। এক পর্যায়ে উনি দাওয়াত ইসলামের তাবিজাতে আত্তারিয়াতে রোহানি চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে যোগাযোগ করলে ওনার পরিবারকে রোহানি চিকিৎসা নেওয়ার তাবিজাত নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এক পর্যায়ে উনি তাবিজাতে আত্তারিয়া গ্রহণ করে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে গিয়ে ওনার একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। তো উনি তাবিজাতের আত্তারিয়া গ্রহণ করে যে সুবিধাটা পেয়েছেন, এর জন্য আমির আহলে সুন্নাতের দরবারে দাওয়াত ইসলামের দরবারে খুব কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। আলহামদুলিল্লাহ আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমির আহলে সুন্নাত এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মহান হাস্তি যে ওনার দরবারে সব কিছু পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে জানলে মোটামুটি সব কিছু পাওয়া যায়। আমির আহলে সুন্নাতের দরবারে কেউ কাইলে হাতে ফিরে বলে আমার মনে হয় না। যেটা আমি পরীক্ষিত, যে আমার দৃঢ় বিশ্বাস যেটা ছিল সেটার রেজাল্ট আমি পেয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদেরকে মোহাম্মদ তুরা সাত্তারি ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছেন আপনি যে আপনি রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে যে আপনি মাদানী বাহার আমাদেরকে শোনালেন যে আপনার কাজিন একজন অনেকদিন যাবৎ সন্তান হচ্ছিল না, আগে 3জন কন্যা সন্তান ছিল, একজন ছেলে সন্তানের জন্য খুবই আগ্রহ ছিল। আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনি রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে নেওয়ার বরকতে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ ছেলে সন্তান হয়েছে। মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আপনি আমাদের ভিডিও করে জানিয়েছেন যে আপনি উপকার পেয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আজকে দাওয়াত ইসলামের 35টা বার্ষিকী উপলক্ষে আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। জি, নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াবিন চাঁদপুর থেকে বলতেছি। আমার একজন ছাত্র গত কয়েক মাস পূর্বে দীর্ঘদিন যাবৎ জিনের সমস্যার মধ্যে ছিল, যার কারণে সে ঠিকমতো পড়াশোনা করতে পারতো না এবং এটা নিয়ে তার ফ্যামিলি খুবই টেনশনে ছিল এবং তাকে অনেক চিকিৎসাও করানো হয়, কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। অবশেষে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাকে রুহানি চিকিৎসা দেওয়া হয় এবং তাবিজ দেওয়া হয়, যার ফলে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার ছাত্র এখন পর্যন্ত ভালো আছে। তো এই বিশেষ দিনে দাওয়াত ইসলামীর শুকরিয়া আদায় করতেছি এবং আমির আহলে সুন্নতের শুকরিয়া আদায় করতেছি। আর আপনারা যারা মাদানী চ্যানেল দেখতেছেন, আপনাদেরকে বলবো
আপনাদের ফ্যামিলির কোনো সমস্যার সম্মুখীন হলে, কোনো পেরেশানির সম্মুখীন হলে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে সমাধান নিতে পারেন। আল্লাহ তাআলা চাইলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ইয়ামিন আত্তারি ভাই চাঁদপুর থেকে কল করেছিলেন। ইনি জানিয়েছেন যে ইনার মাদ্রাসার একজন স্টুডেন্ট, আপনি মনে হয় উস্তাদ সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক, দোয়া করি। আপনার ছাত্র সকলকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন বানিয়ে দিক, দোয়া করি। তো বিশেষ করে আমাদেরকে ইয়ামিন আত্তারি ভাই আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি জানালেন যে আপনার একজন ছাত্রের জিনের সমস্যার কথা আপনার যত বুঝতে পারলাম। তো দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা নেওয়ার বরকতে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ আপনার ছাত্র সুস্থ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য আজকের এই বিশেষ দিনে আপনাকেও অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। জি, নেক্সট। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি চট্টগ্রাম হাটহাজারী থেকে মোহাম্মদ আজিমউদ্দিন আক্তারি বলতেছি। আমার এক কাজিনের অনেক বছর যাবৎ সন্তানাদি হচ্ছিল না, অনেক বিজ্ঞ ডাক্তারও দেখাইছিলেন, কোনো সুরাহা পান নেই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা গ্রহণ করে তাবিজ আক্তারি নিয়ে আলহামদুলিল্লাহ সন্তানাদি হয়েছে অনেক বছর পরে। তো আমি সকল আশিক রাসূলদেরকে বলবো, আপনারাও মাদানী চ্যানেল দেখবেন, রুহানি চিকিৎসা নেবেন, তাবিজ আক্তারি গ্রহণ করবেন। আজকের এই বিশেষ প্রোগ্রাম যারা দেখতেছেন তাদেরকেও মোবারকবাদ। আমিরে আহলে সুন্নত ও দাওয়াত ইসলামের শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, ইনি খুবই সুন্দর আমাদেরকে একটি মাদানী বাহা শুনিয়েছেন যে এনার একজন কাজিনের সন্তান হচ্ছিল না, আলহামদুলিল্লাহ তাবিজাত নেওয়ার বরকতে আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের যে অনুষ্ঠান সহানুভূতি, আসলেই দেখুন না, আমরা কি বলবো, আপনারা দেখছেন যে দর্শকবৃন্দরাই জানাচ্ছেন যে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসার মাধ্যমে মানুষদেরকে কিভাবে সহানুভূতি দিচ্ছেন। আর আপনি শুনলে অবাক হবেন, আমি এরকম অসংখ্য রুগী দেখেছি যারা এর আগে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত নেওয়ার পূর্বে অসংখ্য জায়গায় গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, শুধুমাত্র আল্লাহ তাআলা যেন সন্তান দেয় সেই নিয়তে তারা সরল মনে টাকা খরচ করেছে, অনেক কষ্ট করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু সন্তান এর কোনো ফলাফল পায়নি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমি এমনও জানি যে অসংখ্য রোগী এরকম আছে যাদের 10 বছর 12 বছর সন্তান হয়নি। দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত নেওয়ার বরকতে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ তাদের 8 থেকে 10 বছর পরেও আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে। আমরা তো অনুষ্ঠানে সকলের ভিডিও নেওয়া আসলে সম্ভব না, কিছু ভিডিও আমরা নেওয়ার চেষ্টা করেছি। আমরা যদি ভিডিও নেই, শুধুমাত্র ভিডিও দেখতে দেখতে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আসলে দাওয়াত ইসলামী শুধুমাত্র আমাদের বাংলাদেশে যে কীভাবে মানুষের সহানুভূতির কাজ করেছে রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে আপনাদেরকে দেখালে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু দেখানো শেষ হবে না। তো যাই হোক, আমরা সকল ভিডিও নিতে না পারি, কিছু হলো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ আসলে দাওয়াত ইসলামী পুরো দেশের মধ্যে বাংলাদেশে কিভাবে কাজ করে যাচ্ছে। মাশাআল্লাহ, সকলকে বলবো অবশ্যই মাদানী চ্যানেল নিয়মিত দেখুন, রুহানি চিকিৎসা ইস্তেখারা অনুষ্ঠানও বিশেষ করে ইনশাআল্লাহ দেখার অভ্যাস রাখুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর থেকে উপকার গ্রহণ করতে পারবেন। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হয়তো অনেকে বলতে পারেন তাবিজাতের মাধ্যমে কিভাবে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, ইনামদের কাছে গেলে নাউজুবিল্লাহ শিরিক হয়ে যাবেন না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এরকম কোনো কিছু না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শরীয়ত এর বাহিরে কোনো কাজ করে না। অবশ্যই যা কোরআন এবং হাদিসের মধ্যে এর অনুমতি রয়েছে, এভাবে আপনার আমার দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তালাশ করার জন্য। ওয়াসিলা নেওয়া শিরিক নয়, বরঞ্চ কোরআনের উপর আমল করা। তো এই জন্য সন্তান দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু আপনি যখন ভালো কোরআনী ওয়াজিফার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন, যারা রুহানি চিকিৎসা বিভাগে কাজ করে ওনারা যখন ভালো কিছু লিখে পদ্ধতিতে আপনাকে তাবিজাত দিবে, ইনশাআল্লাহ এর ওয়াসিলায় তাবিজ আপনাকে সন্তান দেবে এরকম না, রুহানি চিকিৎসা বিভাগ আপনাকে সন্তান দেবে এরকম না, রুহানি চিকিৎসার জিম্মাদার আপনাকে সন্তান দেবে, আসলে জিনিসটা কিন্তু এরকম না। আমরা সকলেই জানি সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিলা তালাশ করতে বলেছেন, অবশ্যই আমরা ওয়াসিলা তালাশ করব, কোনো সমস্যা নেই। যেহেতু কোরআন হাদিসে যতক্ষণ আমাদেরকে অনুমতি দিবে, অবশ্যই আমরা চাইলে তাবিজাত নিতে পারবো, কোনো সমস্যা নেই, অবশ্যই নিতে পারবেন। আপনি খাবার খাচ্ছেন, আপনি বলবেন খাবারের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আপনি কাজ কেন করছেন?
আপনি যদি বলেন রিজিকের মালিক আল্লাহ তাআলা, আপনি চাকরির জন্য কেন ঘুরেন? আপনি বলেন যদি সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, তাহলে আপনার ঘরের খোদ যে ঘরে বসে আপনি টিভি দেখছেন, আপনাকে যদি জিজ্ঞেস করি এই ঘরের মালিককে, আপনি বলবেন আমি। আপনাকে যদি জিজ্ঞেস করি এই জায়গার মালিককে, আপনি বলবেন আমি। কেন? আপনি কেন মালিক? মালিক তো আল্লাহ তাআলা। তো আসলে জিনিসটা এরকম না, সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে দিয়েছেন। হ্যাঁ, কেউ যদি এটাই মনে করে যে অমুক ব্যক্তি আমাকে সন্তান দেবে, আল্লাহ তাআলা দিতে পারে না, নাউজুবিল্লাহ, এমন বিশ্বাস রাখাটা হচ্ছে শিরিক। এমন বিশ্বাসের দিকে আমরা যাব না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাদেরখান থেকে আব্দুল মারুফ। আমি আমার আন্টির একটা সমস্যা ছিল, উনি রাতে ঘুমাতে পারতো না, ওনাকে কেউ যেন চিপে ধরছে বা ওনাকে কেউ ডাকতেছে ঘুম থেকে, এরকম একটা সমস্যা দেখা দিয়েছিল। যার কারণে আমি দাওয়াত ইসলামের আমাদের শাখার একজন মসজিদের হুজুর কাছ থেকে যাই এবং উনি ওনার মাধ্যমে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা শরণাপন্ন হয় এবং যার ফলে এখন আমার আন্টি পুরোপুরি সুস্থ এবং সুস্থ জীবনযাপন করছে। আমি এই দাওয়াত ইসলামী দিবসে দাওয়াত ইসলামী এবং আমির আহলে সুন্নাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাশাআল্লাহ, আব্দুল মারুফ ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা নেওয়ার বরকতে এনার একজন কাজিন বা আন্টির কথা আপনি বলেছিলেন যে জিনের সমস্যা ছিল, রাত্রি ঘুমাতে পারতো না, তবে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসার বরকতে সুস্থ হয়েছেন। মাশাআল্লাহ। যে দাওয়াত ইসলামের কাজ সহানুভূতি মানুষের পাশে এভাবেই দাঁড়ায়। আসলে শুধু টাকা দিয়ে সহানুভূতি হয় না, এই যে এই কষ্ট, রাত্রি ঘুমাতে পারে না, যার ঘুম আসে না সেই বুঝতে পারবে যে ঘুমের মর্ম কী জিনিস। দুষ্ট জিনের কবলে যারা পড়েছেন তারাই বুঝবে যে আসলেই কতটুকু কষ্ট। ওই সময়ে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য মানুষ হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, নিজের সমস্ত কিছু বিক্রি করেও সুস্থ হওয়ার চেষ্টা করে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার আমার দাওয়াত ইসলামী মানুষের সহানুভূতির কাজ কিভাবে করে যাচ্ছে দেখেন। টাকা আপনার থেকে আলাদা ফি বা এর জন্য আলাদা টাকা নিয়ে যে কাজ করছে এরকম না। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনি খুশি হবেন। দাওয়াত ইসলামের একটি আলহামদুলিল্লাহ আমাদের একটি কাঠের আমল রয়েছে। এই কাঠের মাধ্যমে যদি কারো উপর জাদু বা কারো উপর জিনের সমস্যা থাকে, এরকম ইত্যাদি সমস্যা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফ্রিতে ফি সাবিলিল্লাহ এগুলা কেটে আপনাকে সুস্থ করার জন্য আলহামদুলিল্লাহ আপনাকে সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এভাবে করেও যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, আমি নিজেও একবার চট্টগ্রাম হাটাজারি জামিয়াতুল মদিনা, আমাদের যে মাদ্রাসা রয়েছে দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা রয়েছে, ওইখানে মাদ্রাসাতুল মদিনাও রয়েছে, ওই জায়গাতে প্রায় সময়ই ছাত্রদেরকে জিন অনেক ডিস্টার্ব করতো। পরবর্তীতে যখন আমাদের রোহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারগুন ওইখানে গিয়ে তাবিজাত দিয়েছেন, কাজ করেছেন, এর বরকতে আমার নিজের চোখে দেখা যে ছেলে সারাদিন যাবৎ খাবার খাওয়ার কোনো তার প্রস্তুতিই ছিল না, সে কারোর সাথে কথা বলতে পারতো না, সবাই তার সামনে গেলেও ভয় পেত, এমন অবস্থা ছিল। মা বাবাও খুবই বিরক্ত হয়ে গিয়েছিল যে কী করবে তার সন্তানদেরকে নিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারগণ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার এটাই ফয়েজ, এটাই শিক্ষা। প্রায় রাত্রে 2টা কি 3টার সময় এরকম কয়েকবার হয়েছে ছাত্রদেরকে নিজের ঘুম আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওই রাত্রে চিকিৎসা করেছেন। আপনি দেখেন বর্তমান সময়ে মানুষ টাকার জন্য ডাক্তারকেও ডাকে, কিন্তু গভীর রাতে যারা যায় মাশাআল্লাহ, কিন্তু অনেক ডাক্তারও আছে আমরা যেতে চাই না, যে আমি টাকা দিয়ে কি করব নিজের শরীর ঠিক না থাকলে। কিন্তু দেখেন টাকা সব কিছু না, সহানুভূতি। একটা মানুষ যখন গভীর রাতে তাকে জিন ডিস্টার্ব করে বা সে যখন খারাপ জিনের কবলে পড়ে যায়, সে বুঝতে পারে ওই রাত্রটা তার কিভাবে কাটে বা তার পরিবার কিভাবে ওই রাত্রটা অতিবাহিত করে, তার পরিবাররাই বুঝতে পারে। তো আলহামদুলিল্লাহ এমন মুহূর্তেও যখন আমাদের জিম্মাদারগণকে রাত্রি 1টা বা 2টা হোক, যখনই তাদেরকে ডাকা হয় সাথে সাথে ঘুম থেকে উঠে গিয়ে প্রস্তুত হয়ে তাদের চিকিৎসা আলহামদুলিল্লাহ করে আমি নিজেও দেখেছি আলহামদুলিল্লাহ এভাবে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। তো সকলকে বলবো এভাবেই আপনি দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার এটাই উদ্দেশ্য, এটাই চাওয়া পাওয়া, যেন উম্মতে মুহাম্মাদের উপকার আসে, যেন উম্মতে মুহাম্মাদি পেরেশানিতে না থাকে। একটাই চাওয়া যেন উম্মতে মুহাম্মাদি দুনিয়া আখিরাতে প্রশান্তি পায়। যে উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে
মুহিব্বিল ফুকারা ইওয়াল গুরাবা ইওয়াল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় জগতের বাদশাহ হয়েও ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু, যার হিফাজত আমার আল্লাহ তাআলা করেন, যার খাদিম হচ্ছে স্বয়ং জিবরাইল, কিন্তু ওনার সিফত দেখেন, ওনার গুণ দেখেন। মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, যারা গরিব, যারা ফকির, যারা মিসকিন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়াও ঠিক এটাই চাই, আমার মুর্শিদ যেন গরিব ফকির মিসকিন ভেদাভেদ না থাকে, পার্থক্য যেন না থাকে, ভালোবাসার সাথে সবাইকে নিজের বুকে টানবে, ভালোবাসার সাথে টাকার জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়, আখেরাতের জন্য, মুসলমানের ভাই এটা বোঝানোর জন্য, এই কথার উপর আমলের জন্য আমির আহলে সুন্নাত এই দাওয়াত ইসলামী আজকে প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা এই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যারা আমাদেরকে দেখছেন, এটাই বলবো আপনাদের কাছে, অনুরোধ থাকবে, আসুন না আমরা নিয়ত করি যে আসলে মানব কল্যাণের কাজে হয়তো আমরা একাকিত্বভাবে কাজ করাটা আমাদের সম্ভব না, কিন্তু দাওয়াত ইসলামীর এই সংগঠন পুরো পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। তো আপনিও সঙ্গ দিলে ইনশাল্লাহ আপনার মাধ্যমেও আল্লাহ পাক চাইতো ইনশাল্লাহ পুরো দুনিয়াতে আপনার অর্থ হোক, আপনি সময় দিয়ে হোক, আপনি বুদ্ধি দিয়ে হোক, আপনার সাপোর্ট দিয়ে হোক, আপনি যখন দাওয়াত ইসলামীর মাধ্যমে থাকবেন ইনশাআল্লাহ এই দাওয়াত ইসলামীর বিশাল কাজের একটি অংশের মাঝে আপনিও থাকতে পারবেন। আপনার মাঝেও একটি প্রশান্তি লাভ করবে যে আলহামদুলিল্লাহ আমার দাওয়াত ইসলামী এভাবে মানুষের কাজে আছে, এভাবে মানব কল্যাণের কাজে রয়েছে, এভাবে মানুষের সহানুভূতি কাজের মধ্যে রয়েছে। জি, নেক্সট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রামের হাটাজারি থেকে মোহাম্মদ সাইমন তুষার আত্তারি। আমার এক বাতিদা দীর্ঘদিন ধরে জিনের আসলগত সমস্যায় ভোগার পর যখন আমরা বিভিন্ন দিকে চিকিৎসা নিয়ে যখন কোনো সুফল পাচ্ছিলাম না, তখন আমাদের মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে আমরা দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা শরণাপন্ন হই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই তাবজিয়াত এবং রুহানি চিকিৎসার মাধ্যমে আমার বাতিদা দীর্ঘদিন ধরে সুস্থ আছে এবং তার মধ্যে আর কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে না। আজকের এই বিশেষ দিনে দাওয়াত ইসলামী দিবসে আমি মহান আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে আমির আহলে সুন্নাত ও দাওয়াত ইসলামীর শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের সাইমন ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ জিনের সমস্যার কথা আপনিও জানিয়েছেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা নেওয়ার বরকতে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। আপনাকে মোবারকবাদ যে আপনি আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে জানিয়েছেন, এজন্য আপনার শুকরিয়া আদায় করছি। এবং যারা এই পর্যন্ত আমাদেরকে ভিডিও কল করেছেন সকলকে আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আরিফ আত্তারি, আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে বলছি। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদানী চ্যানেল এবং মাদানী চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা। এই রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা বিভিন্ন ইলাজ সংগ্রহ করেছি এবং এর দ্বারাই অনেক উপকৃত হয়েছি। তো আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল রুহানি চিকিৎসার অনেক বরকত রয়েছে। আমার মহল্লে একজন ইসলামী ছিল, তিনি অনেক দিন যাবত অসুস্থ ছিল। তো আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেলের মাধ্যমে তিনি রুহানি চিকিৎসা ও ইস্তেখারা সংগ্রহ করেন এবং আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল তিনি এখন পরিপূর্ণ সুস্থতার মধ্যে রয়েছে। তো আমি বিশেষ করে যারা রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে রয়েছে প্রত্যেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি আহলে সুন্নাতের শুকরিয়া আদায় করছি এবং দাওয়াত ইসলামী শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, মারহাবা। আমার আরিফ আত্তারি ভাই বিবারিয়া থেকে জানিয়েছেন যে ইনি রুহানি চিকিৎসার অনুষ্ঠান দেখে তার খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন হতে পারে আপনাদের মাঝেও অনেকে আছেন যাদের খুবই প্রিয় একটি অনুষ্ঠান হচ্ছে রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা। মাশাআল্লাহ, যারা দেখে থাকেন সকলকে মোবারকবাদ জানাই। জি হ্যাঁ, অবশ্যই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা আপনারা দেখবেন, এই আশায় থাকি, সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই আপনারা যদি কোনো বিপদে পড়েন তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাঝে কল করতে পারবেন, আপনি চাইলে SMS করতে পারবেন, আপনি চাইলে অনলাইনের মাধ্যমে টিভির মাধ্যমে কিন্তু তখন আপনি আলহামদুলিল্লাহ এর উপকার নিতে পারবেন। তাই আপনাদেরকে বলবো বিশেষ করে অবশ্যই রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আপনি এই চ্যানেল আপনার প্রয়োজন হলেই আপনি কল করবেন, কোনো সমস্যা নেই। তবে একটি মিস্টেক আমরা প্রায় সময় করে ফেলি যে যেখানে SMS নাম্বার আছে ওইখানে কল করি, যেখানে কল নাম্বার আছে ওখানে SMS করি। এরকম যেন না হয়। টিভি স্ক্রিনে দেওয়া থাকে যখন অনুষ্ঠান চলে তখন আপনারা দেখবেন ফর কল দিয়ে একটি নাম্বার দেওয়া থাকে, ফর SMS দিয়ে একটি নাম্বার দেওয়া থাকে, ফর হোয়াটসঅ্যাপ দিয়ে একটি নাম্বার দেওয়া থাকে। তো যেটা হোয়াটসঅ্যাপ
আপনি তখন হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। ফর SMS যেখানে আছে ওখানে আপনি টেক্সট করে জানাতে পারেন। যেখানে ফর কল দেওয়া আছে তখন আপনি কল করে আপনার সমস্যার কথা জানাতে পারেন। তো যারা অনুষ্ঠান দেখেন আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আরিফ ভাই আমাদেরকে আজকের এই বিশেষ দিনে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকলকে মুবারকবাদ জানিয়েছেন। আরও একবার আপনাদের সকলকে আমিও মুবারকবাদ জানাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক্সট কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ শামীম আত্তারি ব্রাহ্মণবাড়িয়া কসবা শিকারপুর থেকে বলছি। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর পরিচালিত মাদানী চ্যানেল বাংলা এর মাধ্যমে সারা দুনিয়ার আশিকানে রসুলগণ, মুসলিম উম্মাগণ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করছে এবং পাশাপাশি দাওয়াত ইসলামীর এক জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এর মাধ্যমে অসংখ্য অগণিত মুসলিম উম্মার দুর্দশাগ্রস্ত ব্যক্তিরা তারা সেখান থেকে ওয়াজিফা, দোয়া, দুরুদ এগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমিও মাদানী চ্যানেলের রুহানি চিকিৎসা ও ইস্তেখারার অনুষ্ঠান থেকে অনেক উপকার গ্রহণ করেছি। এই রুহানি চিকিৎসা ও ইস্তেখারার অনুষ্ঠানের সাথে যে সকল সৌভাগ্যবান ইসলামী ভাইয়েরা আশিকানা রসুলগণ সম্পৃক্ত রয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যার সাদকায় আমরা মাদানী চ্যানেলের নিয়ামত পেয়েছি। আমির আহলে সুন্নাতের ইলমে, আমলে, রিজিকে, হায়াতে অফুরন্ত বরকত দান করুক আল্লাহ রব্বুল আলামিন। মাদানী চ্যানেলকে দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধি দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমাদেরকে কল করেছেন মোহাম্মদ শামীম আত্তারি ভাই, ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, মুবারকবাদ জানিয়েছেন। আপনি আপনার অনুভূতি জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল কীভাবে রুহানি চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করছেন, মানুষকে সহানুভূতির কাজে মানুষের সাথে সঙ্গ দিয়েছেন, মানুষের পাশে রয়েছেন। দাওয়াত ইসলামী যে কোনো বিপদে দাওয়াত ইসলামী কীভাবে মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে যেতে পারছে না। পুরো বাংলাদেশে বলেন বা বিভিন্ন দেশের জায়গাতে মানুষ আছে, কিন্তু রুহানি চিকিৎসা যে নিবে প্রায় সময় জিম্মাদারদের সাথে যোগাযোগও করতে পারে না। তবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনি যেন যোগাযোগ করার আগেই দাওয়াত ইসলামী আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। তা আরজ করব অবশ্যই রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা এই অনুষ্ঠান দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। অবশ্যই দেখুন, তার থেকে ফায়দা হাসিল করুন, পাশাপাশি নিজে তো দেখবেন, অন্যদেরকে উৎসাহিত করুন, অন্যদেরকে দাওয়াত দিন যে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা এই অনুষ্ঠান হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে পাকের মধ্যে রয়েছে খৈরুন নাসি মাইয়ানফাউন নাস, মানুষের মাঝে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষের কাছে, মানুষের নিকট উপকার পৌঁছে থাকে, যার মাধ্যমে মানুষ উপকার নিয়ে থাকে। দেখেন, দাওয়াত ইসলামী তো মানুষকে উপকারের জন্য আলহামদুলিল্লাহ নিয়োজিত রয়েছেন। রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে একটি মাধ্যম রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা, এর মাধ্যমেও মানুষের সহানুভূতির কাজে, মানুষকে উপকার পৌঁছানোর কাজে আপনার আমার দাওয়াত ইসলামী রয়েছেন। আপনি কিভাবে থাকবেন? আপনার প্রশ্ন যে আমি তো রুহানি চিকিৎসা পারি না, তাহলে আমি কি পারবো না? না, অবশ্যই পারবেন। তা হচ্ছে আপনি যে অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে বলবো, অনেকে রুহানি চিকিৎসার ব্যাপারে অনেক কিছু জানা নেই বা অনেকে জানে না। আপনি একটু মেহরবানি করে আপনার হাতে যে মোবাইলটি রয়েছে, আপনি মোবাইলে আপনি আপনার আইডি থেকে এই অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন। যখনই রুহানি চিকিৎসার অনুষ্ঠান চলবে, আপনি আপনার আইডি থেকে শেয়ার করে দিন, আপনার পরিচিত যারা আছে সকলের কাছে এটি পৌঁছিয়ে দিন, মেসেজ করে দিন, এই লিঙ্ক পাঠিয়ে দিন। আলহামদুলিল্লাহ, যদি এই অনুষ্ঠানটি রয়েছে এটাও যদি দেখে অনেক রুহানি চিকিৎসার মাধ্যমে আপনার আমার দাওয়াত ইসলামী কীভাবে কাজ করছে, আপনার আমার দাওয়াত ইসলামী কীভাবে মানুষের মাঝে রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে কীভাবে মানুষের কাছে রুহানি চিকিৎসা পৌঁছাচ্ছে, আচ্ছা পৌঁছে কি শেষ না, দাওয়াত ইসলামী কীভাবে আলহামদুলিল্লাহ এর থেকে মানুষ ফায়দা হাসিল করতেছে তাও আমরা দেখতে পারবো, তাও আমরা কিছু হলো ধারণা পাবো এই অনুষ্ঠানটি যদি আমরা দেখি। তো আমি আরজ করব, যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, টিভিতে দেখছেন, আপনি আপনার কমপক্ষে হাতের যে মোবাইল রয়েছে, এই মুহূর্তে আমাদের মাদানী চ্যানেল বাংলা লাইভ যে পেজ রয়েছে, ওই পেজের মধ্যে আমাদের এই অনুষ্ঠানটি চলতেছে। আপনাকে বলবো ওইখানে গিয়ে শেয়ার করে দিবেন। আর অবশ্যই সম্ভব হলে আপনি আপনার মতামত জানাবেন কমেন্টস করে, আপনার কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান, বা আপনি কি জানতে পারলেন, কি শিখতে পারলেন। আরজ থাকবে, আপনি শেয়ার করতেও বলবেন না, কমেন্টস করে আমাদেরকে চাইলে জানাতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে একজনকে স্মরণ না করলেই না। আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে আজকের এই দাওয়াত ইসলামী পেয়েছি, আজকে মাদানী চ্যানেল পেয়েছি, আজকে রুহানি চিকিৎসার এই বিভাগ, আলহামদুলিল্লাহ কাজ, এত কিছু পেয়েছি, এত সম্মান পেয়েছি। আজকে সুন্নতি লেবাস, আমার আপনার মতো হাজারো লোক
সুন্নত যার উসিলাই পেয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন আমরা কেনই তার কথা বলবো না। আপনাকে আমি সিম্পল একটা কথা বলি, আমি যদি আপনাকে 1 কাপ চা খাওয়ানোর পর আপনাকে জিজ্ঞেস করি চাটা কেমন হয়েছে, আপনি বলবেন যে অনেক ভালো হয়েছে। অনেক সময় আমাদের বুঝে আসে না যখন আমরা কোনো অলির ব্যাপারে, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কথা বলি, প্রায় সময় অনেকের মনে হয় কেন কথা বলে। দেখেন ভালো জিনিস, ভালো এটা মানুষকে শেখাতে হয় না, আপনি বলুন, এটা মানুষের মুখ দিয়ে অবশ্যই চলে আসে। আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান এর প্রচার প্রায় দোকান আছে করতে হয় না, মানুষ করে ফেলে। কেন? তার খাবারের মাঝে অনেক মজা আছে, তার যে ডেকোরেট রয়েছে তার মাঝে অনেক মনোমুগ্ধকর ডেকোরেট রয়েছে, এগুলো নিয়ে আমরা মানুষের আলোচনা করি। তো অবশ্যই ভালোকে ভালো বলা চাই, আর যখন আপনি একজনের মাধ্যমে উপকার পাবেন অবশ্যই তার কথা বলবেন। এজন্য আপনাদের সকলকে বলবো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আল্লাহ তাআলা এই মহান ওলিয়া কামিল আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে আমার আপনার মতন অসংখ্য হাজারো যুবকের তকদির পরিবর্তন হয়েছে। অসংখ্য হাজারো যুবক গুনাহ থেকে বেঁচে, গুনাহ থেকে বেরিয়ে সুন্নতের অনুসারী হয়েছেন। অসংখ্য হাজারো যুবক যে নামাজ পড়তো না, নামাজের পথে এসেছে। অসংখ্য হাজারো যুবক যার দাড়ি ছিল না, আলহামদুলিল্লাহ শুধু দাড়ি না, সুন্নতি লেবাস চলে আসছে। অসংখ্য হাজারো যুবক যে মানুষকে দেখতে পারতো না, যে মানুষের কথা শুনতে পারতো না, যে মানুষের সাথে কথা বলতে গেলে বড় চোখ করে কথা বলতো, আলহামদুলিল্লাহ এই মহান ওলিয়া কামিলের ছায়াতলে আসার বরকতে মানুষের সেবায় নিয়োজিত হয়ে গিয়েছে, মানুষের সহানুভূতির কাজে নিয়োজিত হয়েছে। মানুষকে কথা বলার সময় তার নিজের চক্ষুকে নিচে রেখে কথা বলার অভ্যাস আলহামদুলিল্লাহ পেয়েছেন। যে ইসলামী বোন মা বাবা অনেক চেষ্টা করে তার মাথায় কাপড় দেওয়ার সম্ভব ছিল না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলের বরকতে, আমির আহলে সুন্নতের ফয়েজের বরকতে ওই ইসলামী বোন আলহামদুলিল্লাহ পর্দা ওয়ালা ইসলামী বোন হয়েছে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দর 5টি কথা বলেছেন যে আল্লাহ তাআলার ওলি যারা আছেন তাদের 5টি নিশানি রয়েছেন, খুবই সুন্দর। যদি আপনারা শুনেন বুঝতে পারবেন। সর্বপ্রথম বললেন তাদের চেহারায় আলোকিত থাকবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি একবার স্ক্রিনে তাকিয়ে দেখেন না আমির আহলে সুন্নতের চেহারায় কেমন নূর, আলহামদুলিল্লাহ কেমন প্রশান্তি আমির আহলে সুন্নতের চেহারায়, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যে গুণ আমরা শুনলাম তাও পেয়ে গেলাম। দ্বিতীয় নম্বর বলা হয়েছে ফি কলবিহি যুকাউন, তার কলবের মধ্যে, তার দিলের মধ্যে আলহামদুলিল্লাহ বললেন পবিত্র থাকবে, তার দিল পবিত্র আলহামদুলিল্লাহ থাকবে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমরা দেখি মানুষ তার সাথে যখন কথা বলে বা যে কোনো মানুষের সাথে যখন কথা বলে কত সুন্দর অন্তর থেকে মনে হয় যেন দিল খুলে কথা বলি। আল্লাহ তাআলা এমন দিল আমির আহলে সুন্নাতকে দান করেছেন। তৃতীয় নম্বরে বললেন ফি আইনিহি বুকাউন, তাদের চোখে আল্লাহ তাআলার ভয়ে মানুষকে খুশি করার জন্য মুচকে হাসিতে থাকবে, কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলার ভয়ে কোরআনে পাকের আলোচনা, দ্বীনের আলোচনা, আখিরাতের আলোচনা করলে তাদের চোখে ফি আইনিহি বুকাউন, চক্ষুতে পানি চলে আসবে। আমির আহলে সুন্নাতকে আমরা দেখি মাদানী চ্যানেলে প্রায় সময় কত কান্না করে কবরের কথা বললে, আখিরাতের কথা বললে। এরপর আমরা 5 নম্বর যেই গুণাগুণ বললেন যে আল্লাহর ওলিদের, তাদের সাখাওয়াত, তাদের হাত অনেক বড় থাকবে, তারা মানুষদেরকে আলহামদুলিল্লাহ অনুদান দিবে, তারা মানুষের সেবায় থাকবে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল আলিয়া এই মহান ওলি আমরা পেয়েছি যে 5টি গুণে আমির আহলে সুন্নাতের মাঝে রয়েছে। আজকের এই বিশেষ দিনে তাকে স্মরণ না করলে আর কাকে স্মরণ করব? আজকের এই বিশেষ দিনে আমির আহলে সুন্নাতের কথা তার জন্য যদি অন্তর থেকে দোয়া না দেয় কার জন্য দিব? আজকে যদি এই বিশেষ দিনে তার জন্য মুবারকবাদ না জানাই তাহলে কাকে জানাবো? তো সকলকে বলবো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের এই 5টি গুণ শুধু নিজের কাছে রেখেছেন এরকম না, হাজারো লক্ষ যুবকের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদারের মাঝেও আমির আহলে সুন্নাতের এই গুণগুলো নিজের কাছে রাখে নাই, তাদেরকে ছড়িয়ে দিয়েছেন পুরো পৃথিবীতে। আপনি দেখেন আমির আহলে সুন্নাত যেতে পারছে না, কিন্তু দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ কারো সহানুভূতির কাজ খাবারের মাধ্যমে, কাউকে টাকা দেওয়ার অর্থের মাধ্যমে, কাউকে ত্রাণের মাধ্যমে, আবার কাউকে রোহানি চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ ফি ইয়াদিহি সাখাউন, হাতের মধ্যে যে সম্পদশালী হওয়ার পর এই সম্পদ শুধু টাকা না, আলহামদুলিল্লাহ মানুষের মাঝে নিজের সমস্ত কিছুকে বিলীন করে দেওয়া, এটা অনেক বড় একটি সম্পদ। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এভাবে মানুষের খেদমত করে যাচ্ছে, মানুষের সহানুভূতির কাজে আসছে। তো সকলকে বলবো অবশ্যই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার
এই সুন্দর সংগঠন দাওয়াত ইসলামের কাছে চলে আসুন। আজকের এই বিশেষ দিনে আপনাদেরকে দাওয়াত দিব, দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো আমির আলাইহিস সালামের বরকত আমি আপনি আমরা সবাই নিতে পারবো। কেউ খুবই সুন্দর বলেছেন, কাউকে মাছ না দিয়ে মাছ ধরা শিখানো খুবই উপকার, তাকে উপকার করার মতন। আপনি যদি একটি মাছ দিয়ে দেন সে নিয়ে চলে যাবে, আর যদি তাকে মাছ ধরা শিখিয়ে দেন সারা জীবন এর থেকে উপকার করতে পারবে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওই মহান ব্যক্তি যিনি মানুষকে নেকির কাজ করে দেখিয়েছেন তা না, আলহামদুলিল্লাহ ইনি শুধু নেকির কাজ করেন নাই, মানব কল্যাণ এর কাজ করে নাই, সহানুভূতির কাজ করে নাই, কিভাবে মানুষের সহানুভূতির কাজ করতে হয় তা হাজারো লক্ষ যুবককে আলহামদুলিল্লাহ শিখিয়ে দিয়েছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজকের এই দিনে আমির আহলে সুন্নাতকে স্মরণ না করলেই না, সেজন্য কিছুক্ষণ আমির আহলে সুন্নাতের কথা বললাম। তো আসুন অনুষ্ঠান প্রায় শেষের দিকে, লাস্ট কিছু কল আমরা নিব, দেখে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কিছু কল শুনিয়ে দিন আমাদেরকে। হারুন রশিদ, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা আমি প্রতি সপ্তাহে দেখি। আমার পরিবারবর্গ এই অনুষ্ঠানটি দেখে, আমার পরিবারের অনেকেই এই অনুষ্ঠান দেখে রুহানি চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছে। আজকের এই বিশেষ দিনে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, আমার হারুন রশিদ ভাই ঢাকা থেকে কল করেছেন, জানিয়েছেন আপনি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। আপনাকেও অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম আপনি মাদানী চ্যানেল দেখেন, রুহানি চিকিৎসা দেখে থাকেন। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমি মোহাম্মদ নাসির আত্তারি হাটহাজারী চট্টগ্রাম থেকে বলতেছি। দাওয়াত ইসলামীকে মুবারকবাদ এবং দাওয়াত ইসলামের মাধ্যমে যে মাদানী চ্যানেল পেয়েছি, মাদানী চ্যানেলকে মুবারকবাদ। আল্লাহ তাআলা সবাইকে দিন দিন দাওয়াত ইসলামের তরক্কি দান করুন, আমিন। চট্টগ্রাম হাটহাজারী থেকে আপনি জানিয়েছেন, আমাদেরকে মুবারকবাদ জানিয়েছেন, মাদানী চ্যানেল টিমকে মুবারকবাদ জানিয়েছেন। জি দর্শকবৃন্দ, আসলেই যারা মাদানী চ্যানেলের টিমে কাজ করেন, ক্যামেরাম্যান যারা আছেন, যারা টিভি স্ক্রিনের সামনে তো আমরা আছি, হয়তো আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু এই অনুষ্ঠান চলার মাঝে কতজনের অনেক ত্যাগ রয়েছে, আসলেই যারা নিজের চোখে দেখেছেন তারা বুঝতে পারবেন। তো যারা এই চ্যানেলের মাঝে কাজ করেন সকল স্টাফদেরকেও আজকের এই বিশেষ দিনে মোবারকবাদ জানাই। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকলকে, মহসিন ভাইও জানিয়েছেন, আমরাও জানাই, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই। জি, নেক্সট কল। আমি ফুজেল আত্তারি চট্টগ্রাম বলকালি থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের আমার খুব প্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানটা আমি নিয়মিত দেখে থাকি এবং উপকারও নিয়েছি। এর থেকে বিভিন্ন অপারেশনের সময় ওজিফা নিয়ে থাকি। এর জন্য মাদানী চ্যানেলকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা এই রুহানি চিকিৎসা অনুষ্ঠান করেন, কষ্ট করে, তাদের শুকরিয়া আদায় করতেছি। দাওয়াত ইসলামী দিবস উপলক্ষে আমি আহলে সুন্নাত শুকরিয়া আদায় করতেছি, যার জন্য এত সুন্দর মহল আমরা পেয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো আপনার রুহানি শিক্ষা দেখুন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ফুজাইল আত্তারি ভাই চট্টগ্রাম বোয়ালখালী থেকে আমাদেরকে কল করেছিলেন, আপনি জানিয়েছেন আপনার মনের ইচ্ছা। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। আপনি অনুষ্ঠান দেখেন, আপনার খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান আপনি বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। এভাবেই মাদানী চ্যানেল দেখতে থাকবেন, আমাদেরকে এভাবে কল দিয়ে আপনি জানাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, আপনাকে বরকত দান করুক, আপনার পরিবারকে বরকত দান করুক, দোয়া করি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হেলালউদ্দিন, আমি চট্টগ্রাম হাটহাজারী থেকে বলছিলাম। আজকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি দাওয়াত ইসলামের সকল মুবাল্লিগ। শুকরিয়া আদায় করছি যিনি দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা করে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করছেন, মানুষকে সুন্নাতের রঙে রঙিন করছেন। দাওয়াত ইসলামের একটি প্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য কিছু শিখতে পেরেছি। অসংখ্য রুহানি চিকিৎসা শেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ নিজেকে সুস্থতা করার সুফল পাচ্ছে। সপ্তাহের মধ্যে রুহানি চিকিৎসা অনুষ্ঠানটি কতবার দেখানো হয় বললেও প্রকৃত হইতাম। মাশাআল্লাহ, মারহাবা। আমার হেলাল আত্তারি ভাই চট্টগ্রাম হাটহাজারী থেকে আপনি জানিয়েছেন, আমাদের এই অনুষ্ঠানও দেখেন, আপনার খুবই জনপ্রিয় অনুষ্ঠান আপনি জানিয়েছেন, সবাইকে মোবারকবাদ জানিয়েছেন। আপনাকেও আজকের এই বিশেষ দিনে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মোবারকবাদ, অভিনন্দন জানাই। আপনি জানতে চেয়েছিলেন যে রুহানি চিকিৎসা এই অনুষ্ঠানটি সপ্তাহে কয়দিন হয়। এই অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা 7:15 আলহামদুলিল্লাহ, শুক্র, শনি, রবি, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, এই 3 দিন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানটি সরাসরি আপনি যদি মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলে দেখতে পাবেন। তো অবশ্যই আরজ করব মাদানী চ্যানেল দেখবেন, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। এভাবে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা শুকরিয়া আদায় করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা যারা আমাদের অনুষ্ঠান আজকের এই বিশেষ দিন আমাদের দেখেছেন, সকলকে মুবারকবাদ জানাই। আজকের এই দিনে সবাই তো বিভিন্ন পূর্তি উপলক্ষে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটে, বিভিন্ন কিছু কাটে। তাহলে আমরাও কি কেক কাটবো? না। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে খুবই সুন্দর প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কিভাবে আমরা কাটাবো আমল দিয়েছেন। তা হচ্ছে আমরা যেন সম্ভব হলে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করি। শুকরিয়ার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সংগঠন দাওয়াত ইসলামী দিয়েছেন। আজকের এই বিশেষ দিনে যারা আমাদের সাথে থাকেন, যারা দাওয়াত ইসলামীকে দেখেন, মাদানী চ্যানেলকে দেখেন, আপনাকে বলবো অবশ্যই আপনি আপনার অনুভূতি জানাবেন। আজকের যে বিভিন্ন অনুষ্ঠান আছে দেখার চেষ্টা করুন। আপনি চাইলে ফেসবুকে যারা দেখছেন আপনি কমেন্টস করে আপনার অনুভূতি জানাতে পারেন দাওয়াত ইসলামীর ব্যাপারে, যে আসলে এই দাওয়াত ইসলাম আপনার কাছে কেমন। দাওয়াত ইসলামীর এই যে আপনারা বিশেষ করে যে অনুষ্ঠানটি দেখেন রুহানি চিকিৎসা ইস্তেখারা, এটি আপনার কাছে কেমন লাগে। মাদানী চ্যানেল দেখেন, এটি আপনার কাছে কেমন লাগে। বিশেষ করে একজন ব্যক্তি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, তাকে আপনার কাছে কেমন লাগে। চাইলে আজকের এই দিনগুলোতে কিন্তু একে অপরের সাথে শেয়ার করতে পারেন। আজকের এই দিনগুলোতে আপনি আপনার মনের কথা যদি শেয়ার করেন দাওয়াত ইসলামীর, হতে পারে অন্যজন দেখেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাছে আসবে। আজকের এই দিনে আপনাদেরকে বলবো, একটাই রিকোয়েস্ট থাকবে, কমপক্ষে আমরা যদি সম্ভব হয় 5 জন বা 126 জন বা কমপক্ষে 26 জনের কাছেও যদি সম্ভব হয় আমরা দাওয়াত ইসলামীর কাছে, দাওয়াত ইসলামীর কাজ, দাওয়াত ইসলামীর কথা, দাওয়াত ইসলামীর এই খেদমতকে যদি সম্ভব হয় তুলে ধরি, মানুষের কাছে যাই, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামী পরিচিতি যে রিসালা রয়েছে এটি মানুষকে প্রদান করি, মানুষকে তোহফা দিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের এই বিশেষ দিন এভাবে আমরা যদি অতিবাহিত করি, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকত আমরা হাসিল করতে পারবো। তো যারা এ পর্যন্ত এতক্ষণ আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিশেষ দিনে আজকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে এখান থেকে বিদায় নেব। এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল বাংলার সাথে থাকুন।